আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ খামারের দিন মনে হয় সুদিন ফিরে আসলো। দীর্ঘ বেশ প্রায় ২ মাস যাবৎ সাবেক বাজার শুনতে আমরা খুবই পরিমাণ ক্লান্ত ছিলাম। তারপর আস্তে, আস্তে এখন আলহামদুলিল্লাহ খুব মোটামুটি একটা ভালো পর্যায়ে বাজার এখন এসে দাঁড়াইছে। তো আশা করতেছি যে বাজার আছে এরকম বাজারও যদি থাকে তাহলে আমাদের খামারদের অন্ততপক্ষে লোকসানটা গুনতে হবে না। কিছু পরিমাণ হলে প্রফিট আসবে। তো বর্তমান বাজার আমরা এখান থেকে যে সর্বশেষ বর্তমান বাজারটা পাইছি সেটা হচ্ছে ১০ টাকা ১০ পয়সা। আজকে মেবি সাবেক বাজার আজকে পর্যন্ত ১০ টাকা ১০ পয়সা বাজার আছে। হয়তোবা আশা করতেছি আরও কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমার মুরগিকে গত ২ মাস ধরে রানীক্ষেত ভ্যাকসিন করানো হয় নাই। আসলে ২ মাস হয়ে গেছে। আমার এই বিষয়টা মনেই ছিল না যে রানীক্ষেতের ডেটটা আমরা লিখে রাখি যে কতদিনের ভিতরে কতদিন পর পর রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হয়। তা ২ মাস হয়ে গেছিলো, আমি ডেটটা লিখে রাখছিলাম না, যার কারণে আমার মনে ছিল না। তারপর রানীক্ষেতটা দেওয়া হয় না। আজকে হঠাৎ করে বিষয়টা গতকালকে আমার মুরগির পায়খানা দেখে একটু সন্দেহজনক হয়। তারপর আমি বুঝতে পারি যে একটু রানীক্ষেতের সমস্যা আসে। তখন একটা আইডিয়া করে দেখতে পারি যে আসলে প্রায় ২ মাস যাবত আমাদের রানীক্ষেতের ভ্যাকসিনটা করা হয় না। তো গতকালকে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা নিয়ে আসছিলাম। আজকে রানীক্ষেতের ভ্যাকসিনটা সকালে অলরেডি করে দেওয়া হয়েছে। রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আমি সবসময় করে থাকি সেটা হচ্ছে MA5 কোলন 13 ইন্টারবেট কোম্পানি। এটা প্রাইস নেয় হচ্ছে ১১০০ টাকা করে। সাথে আমি একটা এগ্রো মিল্ক মানে দুধ ভ্যাকসিনের দেওয়ার জন্য একটা দুধ সাথে ব্যবহার করে থাকি। এটার প্রাইস নেয় ১০০ টাকা করে, না ৭০ টাকা করে। এটা আমি ২৫০০-এর ডোজ, দুইটা সেটের জন্য এখানে ২৫০০ মুরগির জন্য আমি ৫০০০-এর ডোজ নিয়ে আসি। ৫০০০ ডোজের জন্য আমি প্রতি ১০৩০ লিটার করে পানি দিই। তো আমি ভ্যাকসিনগুলো ব্যবহার করে থাকি আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন করা হয়ে গেছে। এখন আমার মুরগি যেহেতু বাজার একটু ভালো, তাই সেক্ষেত্রে আমি একটু পরিকল্পনা করতেছি, সেটা হচ্ছে আমি কিছু পরিমাণ প্রোবায়োটিক আমার দেওয়া খুবই জরুরি। মুরগিকে এখন খুব পরিমাণ প্রোবায়োটিক খাওয়ানো উচিত। কিছু ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো কিছু খাওয়ানো দরকার। মুরগির ডিমের কালার একটু ফ্যাকাশে হয়ে যেতেছে, চিপগুলো ফ্যাকাশে সাদা টাইপের হয়ে গেছে, যার কারণে এগুলো খাওয়ালে মুরগিগুলো একটু প্রোডাকশন বাড়বে এবং দিলে ডিমের কালারগুলো সুন্দর আসবে, মুরগির চেহারাগুলো ভালো হবে। তো এই কারণে আমার খুবই দ্রুততার সাথে কিছু প্রোবায়োটিক খাওয়ানো দরকার। আর প্রোবায়োটিক খাওয়ানোর অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। কী কী নিয়ে আসবো সেটা আমি অলরেডি লিস্ট করে ফেলছি। আগামী ২-১-এর ভিতরে হয়তো বা নিয়ে আসবো যে আসলে কী কী প্রোবায়োটিক আমি দিব। মোটামুটি এই পরিকল্পনা প্রস্তুত। আশা করতেছি যদি আমি প্রোবায়োটিকগুলো দিতে পারি সেক্ষেত্রে আমার মুরগিগুলো সুস্থ ও সুন্দর থাকবে। মুরগিগুলোর যদি ওজন কম থাকে সেক্ষেত্রে ওজন বৃদ্ধি পাবে, ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, মুরগিগুলো খাবার পানির রুচি বাড়বে এবং কি ডিম উৎপাদন বাড়বে। ডিমের কালার সাদা থাকলে সেটা ভালো কালার আসবে এবং ডিম উৎপাদন বাড়বে। ডিমের চামড়া পাতলা থাকলে মোটা হবে, এরকম বেশ কিছু উপকার আসবে। এটা আসলে আমার এই প্রোবায়োটিকটা খাওয়ানোর কোনো পরিকল্পনা ছিল না, যে আসলে ডিমের বাজার খুব কম থাকার কারণে অযথা আমি টাকা নষ্ট করতে চাইতেছিলাম না। অযথা বলতে অযথা না, বিষয়গুলো খুবই উপকারজনক, কিন্তু আসলে ডিমের বাজার কম থাকার কারণে এক পর্যায়ে রাগ গোসাতে বলতে পারেন যে আমি এখানে কোনো ইনভেস্ট করতে চাইতেছিলাম না নতুন করে। সেক্ষেত্রে যেহেতু ডিমের বাজারটা একটু বাড়তি, তো বেশ কিছুদিন হয়ে গেছে কোনো পরিমাণ প্রোবায়োটিক খাওয়ানো হয় না, ভিটামিন ক্যালসিয়াম কোনো কিছু খাওয়ানো হয় না। সেক্ষেত্রে অবশ্যই কিছু পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আমার খাওয়ানোর প্রয়োজন। তো আসলে ও থেকে পরিকল্পনাটা নেওয়া। তো গতকালকে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি হয়তো বা আজকে রানীক্ষেত দেওয়া হয়েছে, ২-৩ দিন পর আমি প্রোবায়োটিকগুলো ব্যবহার করব। তাপমাত্রাটা এখন খুবই স্বাভাবিক, প্রত্যেক দিন কিছু না কিছু পরিমাণ বৃষ্টি হইতেছে, আবহাওয়া ঠান্ডা। মুরগিগুলো এখন খাবার খাচ্ছে ভালো, পানি খাচ্ছে ভালো, মুরগিগুলো সুস্থ ও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে, খুব সুন্দর সুস্থ অবস্থানে আছে। তো আশা করি এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে যদি আমি প্রোবায়োটিক বা ভিটামিন ক্যালসিয়ামগুলো দিতে পারি সেক্ষেত্রে খুব ভালো পরিমাণ একটা রেজাল্ট আসবে আশা করতেছি। কারণ যেহেতু আবহাওয়া ঠান্ডা, যদি তাপমাত্রাটা খুব বেশি পরিমাণ থাকতো সেক্ষেত্রে ভালো কাজ করার সম্ভাবনা খুবই কম থাকতো। আমার পুরাতন সেটের মধ্যে যে ডিমের উৎপাদন পরিমাণ খুবই পরিমাণ কমে গেছে এবং মুরগির ওজনটা খুবই পরিমাণ কমে গেছে। এর কারণ হচ্ছে গিয়ে মুরগিটার মূলত বয়স হয়ে গেছে। এখন অলরেডি এই মুরগি বিক্রি করার সময় হয়ে গেছে, কিন্তু বাজারটা ভালো থাকার কারণে আশা করতেছি যে আগামী আরও ২ মাসের মতো রাখার প্রিপারেশন অলরেডি নিতেছি যে যদি কিছু প্রোবায়োটিক ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর পরে মুরগিগুলোর কিছু পরিমাণ ওজন বৃদ্ধি করার প্রয়োজন, যেহেতু আমার সেল করতে হবে সেক্ষেত্রে ওজনগুলো বৃদ্ধির প্রয়োজন এবং কী ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর পরে যদি কিছু পরিমাণ মুরগিগুলোর ডিম প্রোডাকশন বাড়ে বা উৎপাদন বাড়ে সেক্ষেত্রে আমি আরও ১-২ মাস রাখতে পারবো।
তো দেখি প্রোবায়োটিকগুলো খাওয়ানোর পরে বা ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর পরে আসলে কী হয়। এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত। ডিমের বাজার মোটামুটি এখন চলার মতো, খামার টিকিয়ে রাখার মতো অবস্থানে এখন পর্যন্ত আছে। তো আশা করতেছি আর ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।